ভাবতেই ভালো লাগে। ঝাল ঝাল মিষ্টি কুমড়া ভাত প্রায় সিদ্ধ হয়ে এসেছে। কি অদ্ভুত ব্যাপার, রসুনের গন্ধ কোথায় যে উড়ে যাবে এখন। আচ্ছা, মাছ কিন্তু মাত্র 2 মিনিটের শেষ। ভালোবাসার দাম অনেক বেশি এবং ভালোবাসার স্বাদও খুব টেস্টি। সেরকম একটি ভালোবাসা আমার জন্য এসেছে বান্দরবান থেকে। এটা হলো চাল কুমড়া আর এটা হলো মিষ্টি কুমড়া, দুটোই জুমের। মজার একটি বিষয় সেটা হলো যে এই চাল কুমড়াটা এবং এই মিষ্টি কুমড়াটার চামড়া অনেক শক্ত, আমি ছুরি দিয়ে কাটতে পারবো না, বটি দিয়ে টুকরো করে নিয়ে এসে রান্না শুরু করছি। মিষ্টি কুমড়াই ইলিশ মাছ দিয়ে রান্না করবো। মিষ্টি কুমড়ায় যদি ইলিশ বা চিংড়ি থাকে তার স্বাদই হয় অন্যরকম। আর এই পাহাড়ি মিষ্টি কুমড়ার স্বাদ তো অকল্পনীয়। যাই হোক, আমি ইলিশ মাছ নিয়েছি 3 টুকরা, যেটাকে ছোট ছোট টুকরো করেছি যেন ওটার সাথে মিশে যায়। আর এটার জন্যে মশলা লাগে ভীষণ কম, এত কম যে শুধুমাত্র জিরা, কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে এটা রান্না শুরু করব আমি। আর এটা ফোড়ন দিব, মানে বাগার দিব শুকনো মরিচ আর আস্ত জিরা দিয়ে। ও হলুদ তো লাগেই, লবণ তো লাগেই, তাই না? পুরো রান্নাটা আমি করব সরিষার তেলে। আপনারা অবশ্যই এটা সয়াবিন তেলে অনায়াসে করতে পারবেন, কিন্তু আমি করব সরিষার তেলে। এখন আগে ইলিশ মাছটা ভেজে নেব। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো। খুব বেশি ভাজবো না, নরম নরম করে তুলে নেব। আচ্ছা, মাছ কিন্তু মাত্র 2 মিনিটের শেষ। মাছটা নামিয়ে দিলাম, এবার শুরু হবে রান্না। আমি আবারও 1.5 চামচের মতো দিব, কারণ পরে একটু ফোড়ন দিতেই চাই আমি, না হলে আমার মজা লাগে না। তেল গরম হয়ে গেছে। একটা মাঝারি পেঁয়াজ কাটলে যেটুকু হবে সেটুকু দিয়ে আপনাদের রান্না শেষ হয়ে যাবে। কুমড়াটার মানে মিষ্টি কুমড়াটার ওজন হয়তো 1.5 কেজির মতো ছিল। আমি খুব কম দিয়েই রান্না করব, কারণ এদের এই রান্নাগুলো আমি জানি না, মানে সবজিটা নিজেই একটা এমন একটা আইটেম যেখানে আসলে মশলা টশলা সব কিছু ম্লান করে দেয়, বেশি মশলা লাগে না। পেঁয়াজটা একটু নরম হলেই আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াটা। নরম হয়ে এসেছে, সাথে সাথেই লবণ দিয়ে দিব, 1/2 চা চামচের মতো দিলাম, আর একটু দিব। নর্মালি এটা দিয়েই পানি বের হওয়ার কথা, দেখি এখন না বের হলে অল্প করে পানি দিতে পারে। ওকে, 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। পানি বের হলে ভালো, না হলে পানি দিয়ে মশলাগুলো দেবো। একটু দেখি পানি বের হচ্ছে কিনা। না, ওইভাবে পানি বের হয়নি, কিন্তু নিচেও লাগে না, তার মানে এটাতে একটু পানি দিতে হবে। তাহলে আমি যেটা করি, কাঁচামরিচ আর রসুনটা রেডি করে ফেলি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো এটাতে আমি কোনো হলুদ দিব না, এই কালারটাই রাখবো। পুরা রেডি। একদম 2 ভাগ করে দিলাম কাঁচামরিচ, প্রত্যেকটা সেই ঝাল, মানে ভাবতেই ভালো লাগছে। ঝাল ঝাল মিষ্টি কুমড়া ভাত। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি একটু ঝালটা খেতে চাই। একটু পানি দিব, পানিটা ফুটে উঠলেই আমি জিরার গুঁড়াটা দেব। আচ্ছা, ফুটে উঠেছে পানিটা, আমি দিব 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া, কারণ আমি আস্ত জিরা পরে কিন্তু এই তরকারিতে দিব। এখন আমি আর একটু লবণ দিয়ে দিব, এই 1/2 চা চামচ পরিমাণ। মাছের মধ্যে লবণ দেয়া আছে,
মাছটা আমি আগেই মিনিমাম 20 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম। লবণটা প্রপারলি কিন্তু ঢুকে গেছে ওখানে, তাই লবণ দিতে হবে একটু বুঝে শুনে। প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কি অদ্ভুত ব্যাপার দেখেন। এমনিতেই মিষ্টি কুমড়া সুন্দর সিদ্ধ হয়ে যায়, কিন্তু এটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। যাই হোক, ঢেকে দিই, পানি আবার বের হচ্ছে। আমি কিন্তু এর মধ্যে বার 3 উল্টে পাল্টে দিয়েছি যেন সব দিক ভালোভাবে সিদ্ধটা হয়। একদম নরম হয়ে এসেছে, একটু শক্ত আছে। আমি এখন এটার মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিব। একটু আস্তে হাতে নাড়া দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। রসুনের গন্ধ কোথায় যে উড়ে যাবে এখন, কোনো রসুনের গন্ধ তো থাকবেই না। আর শেষে যে বাগারটা দিব বা সম্বারটা দিব, সেটা দিলে আর কোনো ঘ্রাণ আপনি পাবেন না, না রসুনের না কোনো কিছু, শুধু মিষ্টি কুমড়ার ঘ্রাণ পাবেন। যে ঘ্রাণ ছড়িয়েছে ইলিশ মাছের আর মিষ্টি কুমড়ার, হয়ে গেছে। আমি এখন একটু খোলা রাখবো, আমার মাছ কিন্তু এখন আস্তে আস্তে খোলা রাখবো, জালটা বাড়িয়ে দিব। আর মিষ্টি কুমড়ার সিদ্ধের অবস্থাটা দেখায় আপনাদের। আমি খুব আস্তে হাতে নাড়ছি, কারণ আমি চাই না কুমড়াগুলো ভেঙে যাক। এখন এটা একদম নিচে ধরা ধরা অবস্থায় রাখবো। এই যে নিচে ধরা ধরা হয়ে আসছে, আমি এবার বন্ধ করে এটা নামাবো। আর ফোড়নের জন্য পাতিলটা চাপিয়ে দিব। ইলিশ মাছের যে পাতিল ছিল সেটাতেই আমি ফোড়ন দিব। কেন বলেন? কারণ ইলিশ মাছের স্মেলটা ওখানে আছে, আর তাই ফোড়ন যখন দিব ইলিশ মাছের অল্প অল্প যে তেল আছে সেটাও থাকবে, আবার স্মেলটাও থাকবে। 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ। প্রথমে দিব 2 শুকনো মরিচ, হাফ টিস্পুন মানে 4 চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। হয়ে আসছে, কারণ একটা সুন্দর স্মেল ছড়িয়েছে। হায় হায়, রান্না তো শেষ হয়ে গেল। মাছ ভাঙলো না, কুমড়ো ভাবে ভাঙলো না, সব কিছু ঠিকঠাক। তাড়াতাড়ি ঢাকা দিই, না হলে কি হবে বলেন তো, স্মেলটা বের হয়ে যাবে তাড়াতাড়ি। ইলিশ মিষ্টি কুমড়া আমি যেভাবে বললাম সেভাবে একবার রান্না করে আমার কমেন্ট বক্সে এসে জানান তো কেমন লাগলো খেতে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো খাবেন, ফুর্তিতে থাকবেন, সুস্থ থাকবেন।